হ্যালো, আসসালামু আলাইকুম। দেখা যায় ঢাকা শহরে এই ক্যাকর ভিতরে এত সুন্দর গ্রামের পরিবেশ দেখাই যায় না। তাই আসলাম একটু এই সবুজের ভিতরে ঘুরতে। ঢাকা শহরের ভিতরে সবুজ, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। একদম গ্রাম, দেখতেও অনেক সুন্দর। তাই এই ঢাকা শহরের শব্দের ভিতরে ভালো লাগে না, তাই ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি। তাই আসলাম গ্রামে ঘুরতে। গ্রামটা আসলেই খুব ইন্টারেস্টিং, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজই, সবুজ ছাড়া কিছুই দেখা যায় না। এদিকে দেখা যাচ্ছে ধুধু মরুভূমি, লোকজনের কোনো শব্দ নেই, একদম নিরিবিলি ঠান্ডা। এখানে আখ গাছ আছে, অনেক সুন্দর সুন্দর আখ হয়েছে, ইন্টারেস্টিং আখ, দেখতে অনেক পছন্দ হয়েছে। আমার মেইন বিষয়টা ভালো লাগছে যে দেখা যাচ্ছে ঢাকা শহরে থাকতে থাকতে এত শব্দ, এত ভায়োলেশন। তাই ভাবলাম একটু গ্রাম সাইড থেকে ঘুরে আসি। গ্রাম সাইড থেকে ঘুরতে এসে দেখি ভালোই লাগতেছে, যেদিকে দেখি কোনো শব্দ নেই, সবুজ সবুজ। এদিকে বড় ধরনের বিল আছে, এখানে একটা নৌকা শোয়ায় রাখছে, শুকনার উপরে নৌকা শোয়ায় রাখছে। তাই নৌকার উপরে একটু বসলাম, মজাই লাগতেছে। আমি আর আমার বন্ধু মিলে গিয়েছিলাম ঘোরার জন্য। সব কিছু আসলে এরকমই, এই আওয়াজের ভিতরে এত সুন্দর প্লেস ভাবতেই পারিনি। সামনের দিকে যাইতে দেখি সামনের দিকে আরো কত সুন্দর কত কিছু আছে, বেটার নাও। হুম, এদিকে বিশাল এক দিঘি, দিঘিতে শুধু কচুরিপানা আর কচুরিপানা। পরিবেশটাই অসাধারণ, এত সুন্দর অসাধারণ পরিবেশ ঢাকা শহরে দেখাই যায় না। ইন্টারেস্টিং বিষয়, সামনের দিকে যাইতেছি, একদম নিরিবিলি পরিবেশ, কোনো শব্দ নেই, কিছু নেই, মানে মনটাই একদম ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর পরিবেশ দেখাই যায় না। ইন্টারেস্টিং বিষয়, বিল, বিলটাও আসলে বিশাল, এত সুন্দর বিল। মন চাই একটু গোসল করে যাই, কিন্তু গোসল তো বাসা থেকে করে আসছি, এখন গোসল করা সম্ভব না, তাই গোসলটা আর করলাম না। যাই, এখানে একটা অনেক সুন্দর একটা বাড়ি আছে টিনের, ভাবলাম বাড়িটার ভিতরে একটু ঘুরে আসি। বাড়ির ভিতরে ঢুকে দেখি তো বিশাল অবস্থা, কলা গাছ, বিশাল মাঠ, দেখতেই শুধু মন চায়। ঢাকা শহরের ভিতরে ঢুকলে তো শুধু শব্দ ছাড়ার কিছু নেই, আর এখানে একদম নিরিবিলি পরিবেশ, ঠান্ডা একদম। আমার এখানে দেখা যাচ্ছে বরিশালের কেলা গাছও আছে। বাইকটা এখানে থামাই রাখলাম, বাইকটা থাক, সামনে আসলাম। দুই পুষ্করিণীতে মাছ একদম কিলবিল করতেছে, মন চায় ধইরা বাজি করে খাই। এত সুন্দর পুষ্করিণী যে দেখতেই মন চায় শুধু, বুঝলেন নাই? কবি যে আমাকে বরিশালে কলা গাছের বলে কেলা গাছ, এইটা কবি যে দু- দুই রাস্তার মানে দুই বিলের মাঝখান থেকে এমন একটা রাস্তা চলে গেছে, শহরে এরকম রাস্তা দেখাই যায় না। রাস্তাটার প্লেসটা কি এত একদম সুন্দর, বা দুই সাইডে দুইটা বিল, মাঝখান থেকে একদম রাস্তাটা চলে গেছে। এইখানে দেখা যাচ্ছে, এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে নৌকায় কচুরিপানা কাইটে আনছে, তো দেখা যাচ্ছে নৌকায় পানি পুনি উঠে ভরে রাখছে। ভাবছিলাম একটু চড়বো, কিন্তু চড়ার মতো কোনো অবস্থাই নেই। তাই ভাবলাম সামনের দিকে যাইতেছি, যাইতে চলে যাইতেছি।